নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় সঙ্গে রয়েছে শতাব্দী। ওয়েদার আপডেট দিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। রাজধানী আগরতলা সহ বেশ কয়েকটি জায়গায় মেঘলা আকাশ সকালবেলাতে পরিলক্ষিত হলেও বেলা বাড়তে কিন্তু রোদ উজ্জ্বল আবহাওয়া। তার মধ্যে কার্তিক পুজো আবহাওয়া কেমন থাকবে সব থেকে বড় প্রশ্ন। যদিও আবহাওয়া দপ্তর বলছে শুষ্ক আবহাওয়ার মধ্যে কাটবে গোটা দিন, কিন্তু আবহাওয়ার তাল কাটতে চলেছে সপ্তাহান্তে। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো, আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, আমরা চলতি মাস অর্থাৎ নভেম্বরের থেকে দেখতে পেয়েছি যে গোটা রাজ্য জুড়ে একটা শীতের আমেজ ছিল। কিন্তু তুমি যে কথাটা বলছিলে যে তাল কাটতে চলেছে এই আবহাওয়া, একদমই ঠিক। দেখো, দিল্লি মৌসুম ভবন জানাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটা নিম্নচাপ রয়েছে, আর যার ফলে গোটা দেশ জুড়েই তাপমাত্রার কিছু একটা পরিবর্তন ঘটতে পারে। এবং কি পরিবর্তন? সেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। শীতের আমেজ কিছুটা কমতে পারে এবং তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে, এমনটাই কিন্তু জানা গেছে। তবে হ্যাঁ, এর প্রভাব রাজ্যে কতটা পড়বে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়বে, তাই সেক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে, কিন্তু পড়লেও সেটা আংশিক। পুরোপুরিভাবে যে তার প্রভাব পড়বে একদমই কিন্তু তার নয়। রাজ্যের ক্ষেত্রে 1 থেকে 2 ডিগ্রি বাড়তে পারে, পশ্চিমবঙ্গে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তবে রাজ্যের জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ রাতের দিকে তাপমাত্রা সবসময় নিচের দিকে থাকে, কারণ আমরা এই মুহূর্তে একেবারে নভেম্বরের শেষের দিকে রয়েছে। কিন্তু হ্যাঁ, দিনের বেলার যে তাপমাত্রা, সেই তাপমাত্রার পরিবর্তনটা ঘটবে। যেভাবে আমরা দেখেছি যে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির ঘরে, সেই জায়গায় 32 বা 33 হতে পারে যদি রাতে এই প্রভাব পড়ে নিম্নচাপের। তবে অন্যদিকে দেখো, কার্তিক পুজো আর কার্তিক পুজোকে কেন্দ্র করেও কিন্তু রাজ্যের শুষ্ক আবহাওয়া থাকবে। অন্যদিকে আমি প্রথমেই বলেছি যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে, স্বাভাবিকের কাছাকাছি ফিরতে পারে তাপমাত্রা। তবে অন্যদিকে দেখো, পূর্বালি বাতাসের যে আগমন, সেই পূর্বালি বাতাসের আগমন, অন্যদিকে পশ্চিমী শীতল হাওয়া, সেটা কিন্তু প্রভাব কমে যাবে। আর পূর্বালি বাতাসের আগমনের কারণেই মূলত এই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কিন্তু বেড়ে গেছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। অন্যদিকে দেখো, প্রশ্ন হচ্ছে যে শীতের এই পরিবর্তন কি দীর্ঘস্থায়ী হবে? দেখো, সেই ক্ষেত্রে কিন্তু দিল্লি মৌসুম ভবন জানাচ্ছে যে এবার শীত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থাৎ আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন যে আগামী বেশ কিছুদিন নিম্নচাপ বা ঝড়ের কোনো সম্ভাবনা নেই। সপ্তাহ জুড়ে শুষ্ক এবং শীতল আবহাওয়ার পূর্বাভাস কিন্তু রয়েছে। কিন্তু হ্যাঁ, বঙ্গোপসাগরে তৈরি যে নিম্নচাপ, সেই নিম্নচাপের আংশিক প্রভাব পড়বে, কিন্তু তেমন বড়সড় নিম্নচাপের প্রভাব কিন্তু থাকছে না। তাই আগামী 1 সপ্তাহে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি রাজ্যে বাড়লেও তারপর কিন্তু যে শীত পড়বে রাজ্য জুড়ে জাঁকিয়ে ডিসেম্বরের একেবারে 4-5 তারিখ থেকে, সেই শীতটা কিন্তু অনেকটাই দীর্ঘস্থায়ী হবে রাজ্য এবং গোটা দেশের জন্য, এমনটাই জানাচ্ছে দিল্লি মৌসুম ভবন। স্বাভাবিক। ধন্যবাদ। অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে যে আগামী সপ্তাহে কিন্তু কার্যত সপ্তাহান্তে তাপমাত্রা বাড়তে পারে, যেহেতু নিম্নচাপের প্রকোপটি আবারও রয়েছে, যার কারণে পূবালি বাতাসের ক্ষেত্রে একটা আর্দ্রতার পরিমাণ বাড়বে। অন্যদিকে পশ্চিমী হাওয়া কিন্তু যথারীতি বাধাপ্রাপ্ত হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।